গরুগুলারে খাবাইয়া আমার এই যে ফার্মের যাবতীয় খরচ টরচ কইরা আমার যে স্টাফ বেতন দিয়া আমি মোটামুটি ভাবে চইলা যাইতে পারতেছি। আমি কারোর কাছে হাত পাতা লাগতেছে না, যে না কোনো প্রকারে আমি সলভ করতে পারি না, তাইলে আমার ফার্ম থেকে হয়তো একটা গাবি বিক্রি করতে পারি বা যে কোনো একটা বগনা বিক্রি করতে পারি। মানে একটা বিক্রি করলে আমার হবে না, মিনিমাম আমি 2টা গরু বিক্রি করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমার গত একদিন আগে আমার আইয়ুব আলী ভাইয়ের নরিন ডেয়ারি ফার্মের একটা ভিডিও দিছি। তো ওই ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে আইয়ুব আলী ভাইয়ের গরু কয়টা, ওনার স্টাফ কয়জন। ঠিক আছে, তো ওনার গরু অলমোস্ট প্রায় 30টার মতো আছে বর্তমানে সব কিছু মিলে। তো ওনার গাবি গরু যেগুলা দুধ দেয়, মনে করেন ভিতরের কাজের জন্যে আপনার 2জন স্টাফ আছে, আর বাইরের ঘাস কাটার জন্য 1জন স্টাফ আছে। ওনার মোট 3জন স্টাফ দিয়ে কাজ চলতেছে। ঠিক আছে, তো ওনার বর্তমানে ফার্মে দুধ আছে মনে করেন মাশাআল্লাহ 250 থেকে 300 লিটারের মতো। হ্যাঁ, তো এই ক্যাটাগরিতে থাকলে 3জন স্টাফ চালানো যায়, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর আমার ফার্মে কয়জন স্টাফ আছে এটা জানার জন্যে বলছে। আমার ফার্মে আছে মনে করেন মূল 1জন স্টাফ। ঠিক আছে, তো 1জন স্টাফ আছে, আর মনে করেন পাশাপাশি তো আর আমি আছি। তো এইটাই আমি বলতে চাই, আমার ফার্মে 1জন স্টাফ সাথে আমি দিয়ে যেরকম চলতেছি আলহামদুলিল্লাহ, আমার গরুগুলাও ভালো আছে, সব কিছুই ঠিক আছে, আমার দুধের ক্যাটাগরিও ঠিক আছে, আমার ইনকাম সোর্সটা যেতটুক হয় ওইটা দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার গরুগুলারে খাবাইয়া আমার এই যে ফার্মের যাবতীয় খরচ টরচ কইরা আমার যে স্টাফ বেতন দিয়া আমি মোটামুটি ভাবে চইলা যাইতে পারতেছি। আমি কারোর কাছে হাত পাতা লাগতেছে না আমার ফ্যামিলি চালানোর জন্য, কারণ এটা থেকে আমার মান্থলি যে আমার খরচটা হয় আমার ফ্যামিলিতে, এটা থেকেই আমার চইলা যায়। কিন্তু লাস্ট মুহূর্তে একটাই লাভের মুখ এইটাই দেখা যায় যে যদি একটা বাচ্চা ফার্ম থেকে বড় হয়, ওই বাচ্চাটাই আপনার ভবিষ্যৎ, ওই বাচ্চাটাই হয়েছে আপনার একটা অ্যামাউন্ট, ওই বাচ্চাটাই হয়েছে আপনার একটা মনে করেন আগামী দিনে ইনকাম সোর্সের একটা পথ। ঠিক আছে, তো যেরকম মনে করেন এই যে আমার মায়াবীরে দেখাই, মায়াবীরে তো আমি কিছুদিন আগে বিক্রি করে দিতে চাইছিলাম। তো আলহামদুলিল্লাহ মায়াবী তো 16 মাস 20 দিনে হিটে চলে আসছে, এবার পুরোপুরি বীজ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো মায়াবীরে আমি কিভাবে বীজ দিছি, আমি সকালে একটা বীজ দিছি ভোর 6টার দিকে। আগের দিন দেখছি বিকালবেলা সে হিটে আসছে, খুব বেশি ডাকাডাকি করছে, খুব বেশি উত্তেজনা করছে, কেউ পাশে গেলে ঘাস দিতে গেলে লাভ মাইরা পিঠে উইটা দিতেছে। তখন আমি তারে কি করলাম, আগের দিন দেখছি এটা, আগের দিন দেইকা পরের দিন সকালে 6:30টার দিকে তারে আমি আমার এই কর্মী ভাই আইনা বীজ দিলাম। দেওয়ার পরে তারে আমি অবজারভেশন করলাম যে সারাটা দিন কিভাবে যায়। তো সারাটা দিন দেখলাম সে মোটামুটি ভাবে একটা মানে উত্তেজনা ভাব রয়েছে। হ্যাঁ, উত্তেজনা ভাব রয়েছে, পাশের গরুটারে একটু মানে এই হুঙ্গাহুঙ্গি করতেছে, একটু লাফালাফি করতে চাইতেছে। তখন আমি কি করলাম, রাত্রে আবার 11:30টার দিকে আরেকটা বীজ দিলাম, কারণ তখন রাত্রের বীজটা দেওয়ার পরে সে দেখলাম নর্মাল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার ধারণা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, যতটুক আল্লাহ আমারে মানে এই সেক্টরে বিবেক জ্ঞান দিছে, যতটুক ধারণা আল্লাহ আমারে দিছে, আমি আশা করি 100% আল্লাহর হুকুম হইলে আমার মায়াবী কনসেপ্ট করবে। হ্যাঁ, কনসেপ্ট করবে, আমার ধারণার থেকে বলতেছি আল্লাহর হুকুমে। তো এইটাই। আর আমি আপনাদের সামনে বলি, আমার কিছু গরু চেঞ্জ করছি। মনে করেন এইখানে এই যে আমার পুতুলের মারে এইখানে নিয়ে আসি, এখানে বাহুবলী ছিল, আর বাহুবলীরে নিয়ে গেছি পুতুলের মার জায়গা। এই যে দেখেন, হ্যাঁ, বাহুবলীরে এখানে আনার কারণ হয়েছে, বাহুবলীরে আমি চৌকের সামনে রাখছি এই কারণে, তার কিন্তু আর সময় বেশি দিন নাই। তার এই মাসের 29 তারিখ ডেট, কিন্তু আল্লাহর হুকুমে 29 তারিখ সে ডেট নিবে না। তার এখন বর্তমানে বডিটা একদম মানে লুজ হয়ে যাইতেছে, আর বর্তমানে উলানটাও ছাইরা দিছে। এখন আমার মনে হয় সে বেশি দিন আর নিবে না। এর জন্য তারে আমি কি করলাম, আমার চৌকের সামনে নিয়ে আসছি। চৌকের সামনে আনায় তারে বোঝা যাবে যে তার কোনো বেতা টেতা উঠলে আমি অনুভব করতে পারবো। ঠিক আছে, এর জন্য তারে আমি চৌকের সামনে নিয়ে আসছি। তো এইটাই, অনেক ভাই মানে বলে যে ভাই ফার্ম দিতে চাই, ফার্ম দিয়ে চলতে পারবো নাকি, ফার্ম দিয়ে কি লাভ হবে নাকি। ভাই লাভ লস হয়েছে গিয়া সবকিছু আপনার কাছে। আপনি যদি সঠিকভাবে আপনি ফার্মে সময় দিতে পারেন, আপনি যদি সঠিকভাবে আপনার গরুগুলার মনে করেন সবকিছু বুঝতে পারেন, আপনার গরুটা কখন আপনার হিটে আসছে,
কখন তারে বীজ দিতে হবে, আগামী ভবিষ্যতের প্রজন্ম আপনি কিভাবে তার পেট থেকে নিয়ে আসবেন, এগুলো আপনি বুঝতে হবে। আপনি মনে করেন প্রত্যেকটা গরুর আপনি প্রতিদিন আপনি তারে ফলো করতে হবে, আজকে সে দুধ কতটুক দিছে, সকালে বিকালে কতটুক দিছে, আগামীকালকে আবার সকালে কতটুক দিছে, বিকালে কতটুক দিছে, এই দুধটা কি কমছে না বাড়ছে, যদি বাইরে থাকে তাহলে বুঝতে হবে কি খাবার দাবার থেকে বাড়ছে, কমছে কিসের জন্য বুঝতে হবে, তার উলানে কি দুধ রয়েছে নাকি, কিসের জন্য কমলো, খাওয়া দাওয়া কি ঠিক মতো করছে না করছে না, এইসব জিনিস আপনার বুঝতে হবে। এইসব জিনিস বুঝলেই মনে করেন আপনি খামার আপনি চালাইতে পারবেন, আপনি খামার থেকে কিছু জিনিস আয় করতে পারবেন, আপনার ফ্যামিলি চালাইতে পারবেন। ঠিক আছে, ধৈরেই যে আপনি এই সেক্টরে আইসা বলবেন যে আমি এইটা দিয়ে আমার ফ্যামিলি চালায় নিব, না, এটা হবে না। আপনি আগে এটা বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, আচ্ছা আসেন আমি কিছু কথা বলি। আমার হয়তোবা আমার একটা দুইটা গরু আমার ফার্ম থেকে বিক্রি করতে হইতে পারে, হয়তোবা একটা দুইটা গরু আমার ফার্ম থেকে বিক্রি করতে পারি। কিসের জন্য? আমার সামনে দিয়ে একটা বিরাট একটা সমস্যা আসতেছে। হ্যাঁ, সমস্যা আসতেছে, ওই সমস্যাটা যদি আমি কোনো প্রকারে আমি সলভ করে ফেলতে পারি, তাইলে মনে করেন আমার গরু বেচা লাগবে না। আর যদি দেখা যায় যে না, কোনো প্রকারে আমি সলভ করতে পারি না, তাইলে আমার ফার্ম থেকে হয়তো একটা গাভী বিক্রি করতে পারি বা যে কোনো একটা বগনা বিক্রি করতে পারি। মানে একটা বিক্রি করলে আমার হবে না, মিনিমাম আমি দুইটা গরু বিক্রি করব। আমার যেই টাকার অ্যামাউন্টটা দরকার, আমি বলি আমার একদম আপন একটা বাগিনা, হ্যাঁ আপন একটা বাগিনা, তার বাইরে যাওয়ার জন্য খুব বেশি আমরা মানে একটা ইয়ে করতেছি। যদি আল্লাহর হুকুম হয়, তার বাইরের ব্যবস্থা হয়ে যায়, তাইলে আমার ফার্ম থেকে দুইটা গরু বিক্রি করব। তো আমার টার্গেট আছে, হয়তো আমার সুন্দরীরে বিক্রি করতে পারি। আমার সুন্দরীর এখন বর্তমানে, এই যে আমি আপনাদেরকে দেখাই, আমার সুন্দরীর এখন বর্তমানে দুধ আছে আপনার 18 লিটার। এই হিসাবে আমার সুন্দরীর বর্তমানে দুধ আছে 18 লিটার। 18 লিটার দুধ আছে, কিন্তু সে আমার ঘরের সবচেয়ে বড় গাবি। আর যে ভাই আমি বিক্রি করব, যখন বলবো, আপনারা ফোনে সবকিছু জাইনা নেবেন, তার বিস্তারিত রেকর্ড, তার এখন বর্তমানে কি আছে না আছে, কি মানে আশয় বিষয় সবকিছু আপনাদেরকে ফোনের মাধ্যমে আমি বলে দিব। আমি ফোন নাম্বার দিয়ে দিব, যখন আমি বিক্রি করার ডিসিশন নিব, তখন আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে বলে দিব। কিন্তু অনেক ভাই আমারে বিশেষ করে ফোন দেয় যে আলমগীর ভাই, আপনার ফার্মের একটা গাবি কিনতে চাই বা আপনার ফার্মের একটা বগনা কিনতে চাই। আসলে ভাই, কেউ যদি বিপদে না পড়ে, আমার মতো লোক যদি বিপদে না পড়ে, তাইলে এইসব জিনিস কখনো বিক্রি করবে না, একমাত্র বিপদ ছাড়া। আর মনে করেন অনেক ভাই আছে বলবে যে হ্যাঁ আপনি একটা বিক্রি করবেন, দুইটা বিক্রি করবেন, হয়তো কোনো সমস্যার কারণে। আসলে ওই ভাইদের সাথে আমার কোনো কথা নাই। আমার কথা হয়েছে, আমারে যে বিশ্বাস করবেন, আমি যদি বিপদে পড়ি তাইলে আমি বিক্রির কথা বলবো, আর নাইলে আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, যাতে আমি অন্যভাবে আমার ফার্ম থেকে গরু না বিক্রি করে অন্যভাবে যাতে আমার সলভ করতে পারি। এখানে আসলে 1-2 টাকার ব্যাপার না, প্রায় 4-5 লাখ টাকার ব্যাপার। ঠিক আছে, 4-5 লাখ টাকার ব্যাপার। এর জন্য বলতেছি, যদি আমার একান্ত বাইরে থেকে কোনো কিছু আমি না করতে পারি, টাকার ব্যবস্থা না করতে পারি, তখনই আমি ডিসিশন নিব যে আমার খামারের হয়তো একটা গাবি বিক্রি করব বা একটা বগনা বিক্রি করব পাশাপাশি, বা দুইটা গাবি বিক্রি করব, যেটা দিয়ে আমার টাকাটা মানে ম্যানেজ হয় ওইটাই আমি করব। ঠিক আছে, তো আপনারা আমার যে মায়ের ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা অনেকে জানতে চান যে আলমগীর ভাই আপনার ফার্ম থেকে একটা গাবি নিতে চাই, একটা বগনা নিতে চাই, আপনারা প্রস্তুত থাকেন। যদি আমি বিক্রি করি, আল্লাহর হুকুম যার ভাগ্যে থাকে সেই নিতে পারবেন। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখানেই রাখতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন, আর আমার যে বাগিনাটা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিছে তার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।